স্বনির্ভর গ্রাম। তো একটা স্বনির্ভর গ্রামে সাধারণত যা কিছু থাকা দরকার আমাদের এখানে সেটাই আছে। তো প্রথমে আমরা শুরু করি যে এখানে পুকুরের কথা দিই। পুকুরের উপর যে আমরা তো এখানে সাধারণত এখানে মুরগি পালিত হচ্ছে, মানে পালনের ক্ষেত্রে প্রথমে যাই এখানে মুরগি পালিত, এখানে হাঁস আর এখানে বিভিন্ন সবজি হচ্ছে। আমরা এই কাজটা এই কারণে করছি যে গ্রামে অনেক জায়গায় পুকুর থাকে, আর পুকুরে তো অনেকের ইচ্ছা থাকে যে বিভিন্ন ধরনের গাছ টাছ লাগানো, কিন্তু কিন্তু জায়গার অভাবে তারা সেটা করতে পারে না। তার কারণ আমরা যদি পুকুরের উপরে এটা করি তাহলে একদিকে আমাদের যেমন অর্থের অপচয় কম হবে, আর আমরা এখানে সব কিছু করতে পারবো। এখান থেকে হাঁস কিংবা মুরগি যে এখানে কাঁচামালটা আমরা পাবো সেটা তখন পানিতে পড়বে, পানিতে পড়ার পর যখন এটা মাছ খাদ্য হিসেবে গ্রহণ করবে ওখানে কিন্তু আমাদের মানে অর্থের অপচয়টা কম হবে, বাড়তি খাদ্য দিতে হবে না, বাড়তি খাদ্য দিতে হবে না। আর এখানে আমাদের কচুরিপানা দেওয়ার মূল বিষয়টাই হচ্ছে যে কচুরিপানা নিজের অংশটা যে যখন পচনশীল হয় তখন মাছ সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এখানে কিন্তু আমাদের অর্থের অপচয় কম হয়। তারপর আমরা সাইডে আসি, এখানে হচ্ছে সোলারের মাধ্যমে মানে চাষাবাদ দেখানো হয়েছে। তো আমরা তো জানি যে দৈনন্দিন জীবনে আমাদের বিদ্যুতের জ্বালানির অত্যন্ত অভাব, যার কারণে আমাদের হচ্ছে মানে যদি আমরা বিদ্যুতের পরিবর্তে সোলার ব্যবহার করি, সোলার ব্যবহার করলে একদিকে যেমন আমরা সাশ্রয় হচ্ছি, অন্যদিকে আমরা বিদ্যুৎ মানে অপচয় রোধ করতে পারছি। তারপরে আমরা এই তো এখানে মূল বিষয় হচ্ছে আমরা পুকুরের চারিদিকে ড্রাগন গাছ লাগাইছি, কারণ আমরা জানি ড্রাগনের পাতা হয় না, আর ড্রাগনের পাতা না হওয়ার কারণে এই পানিতে যদি অন্যান্য গাছ লাগাতাম তাহলে পাতাটা যখন পানিতে পড়তো, পানিতে পড়ার পর মানে পানিটা দূষিত হতো, যার কারণে আমরা ড্রাগন গাছ লাগাইছি। এমনও প্রশ্ন হতে পারে যে ড্রাগন কেন, অন্য গাছে তো লাগানো যেত, কিন্তু এখানে আমরা এটাও জানি যে ড্রাগন কিন্তু বাণিজ্যিকভাবে অনেক উন্নত, বা ড্রাগনের তবে এখানে যে আমরা আমাদের এই গ্রামে মানে ঘর আছে অনেক, সোলার সিস্টেম। হ্যাঁ, সোলার সিস্টেম। কারণ আমরা যদি মানুষ দৈনন্দিন জীবনে মানে বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, যার কারণে আমাদের সাশ্রয়ী হতে হবে। তো বিদ্যুতের সঙ্গে আমি সোলারের কিছু কথা বলি। যেমন আমরা শুনতে পারি যে বিভিন্ন স্থান কিংবা জেলায় বিদ্যুতের কাজে লাগাতে গিয়ে মানে অনেক ধরনের দুর্ঘটনা হয়ে থাকে, যেমন সোলার সিস্টেম ব্যবহার করার কোনো সমস্যা নেই। তাই আমরা বৃক্ষরোপণ করছি। আর এখানে হচ্ছে আরেকটা কথা আছে যে হচ্ছে জমিতে যেন আলোক ফাঁদ ব্যবহার করি। তো আমাদের মনে হচ্ছে কৃষকরা হচ্ছে জমিতে কীটনাশক ব্যবহার করে অসময়ে ফলকে বৃদ্ধি করে, আলোক ফাঁদ ব্যবহার করি তাহলে। আর এবার সাথে আমরা গোয়ালে সাধারণত গরু রাখছি, কারণ আমরা জানি একটা স্বনির্ভর গ্রামে প্রত্যেকটা বাড়িতে সাধারণত আমরা মানে গৃহপালিত পশু দেখি, তার মধ্যে গরু উল্লেখযোগ্য। আর গরু থেকে আমাদের কাঁচামালটা পাই, এই কাঁচামাল ব্যবহার করে এই যে পাইপলাইনের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে যায়, আর যার কারণে বিদ্যুৎ ছাড়াই আমরা রান্নার কাজ সম্পূর্ণ করতে পারি। এটাই প্রজেক্ট।